হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আজকে আমি তোমাদের একটা খুব মুখরোচক রেসিপি দেখাবো। সেটা হলো মোগলাই পরোটা। দেখো তো এইভাবে কোনো দিন খেয়ে তুমি দেখেছো কি না, পেয়েছো কি না খেতে। এটা কিন্তু শনি, বৃহস্পতি, মঙ্গল আমরা বাঙালিরা যারা সম্পূর্ণ নিরামিষ খাই পেঁয়াজ রসুন ছাড়া, সেই রকম ব্রেকফাস্টে খেতে পারো, টিফিনে দিতে পারো, অল্প খিদেতে খেতে পারো, সবই খেতে পারো। আচ্ছা, এবার আমি শুকনো খোলায় মশলা ভেজে নেব। ধনে, মৌরি, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছুই আমরা ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নেব। জিরেটা দিইনি এই কারণে, কেননা জিরেটা দেওয়ার খুব তাড়াতাড়ি কিন্তু জিরে রোস্ট হয়ে যায়। এবার আমার কাছে কাঁচা বাদাম ছিল, রোস্টেড বাদাম ছিল না, তাই জন্য আমি কড়াতে বাদাম ভেজে ছেঁকে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি। সোয়াবিনগুলো আমি নুন জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার আমি আলুর তরকারিটা বানাবো। আলুর তরকারিটা হলো কিভাবে বানাবো দেখো। আমি সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে আমি অল্প হলুদ দেব, নাড়াচাড়া করব, একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে সামান্য একটু কাঁচা লঙ্কা দেব, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আবারও ভাজবো একটু ভালো করে। যত ভাজবে, নতুন রাঁধুনিদের জন্য টিপস দিচ্ছি, যত সবজি বলো বলো সব ভাজবে, তাতে কিন্তু টেস্টটা বাড়বে। রান্নার টেস্ট এইভাবেই বাড়ে। লবণ দিলাম, চাপা দিলাম। এবার বাদামগুলোকে সামান্য একটু ক্র্যাশ করে নিলাম। তোমরা হামানদিস্তাতেও করতে পারো, আমি মিক্সিতে করেছি। তোমরা বাজারের কেনা বাদামেও কিন্তু করতে পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা হয় না। আমার কাছে ছিল না, কাঁচা বাদাম ছিল, তাই জন্য আমি কাঁচা বাদামে করেছি। এবার মাঝখানে 2-3 বার চাপাটা তুলে আমি দেখলাম যে আলুগুলো জল দেওয়ার কারণ হলো আলুর ভেতরে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এটা আমরা কম বেশি সবাই জানি। দেখো হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার আরেকটা কড়াতে আমি সর্ষের তেল নিলাম। সেই সর্ষের তেলের ভেতরে দেখো আমি গোটা জিরে ফোড়ন দিলাম। আলুর তরকারিতে কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর সবজি যেগুলো দেব এবার, সেই সবজির ভেতরে কিন্তু আমি গোটা জিরে ফোড়ন দিলাম। এবার দিয়ে তাতে আদা, কাঁচা লঙ্কা, সামান্য হিং, ধনে, জিরে, খেতে কিন্তু দুর্দান্ত। তারপরে গ্রেট করে রাখা আলু, ওটা কষিয়ে নিলাম একটু জল দিয়ে। তারপরে কড়াইশুঁটি, বিনস, গাজর, মিক্সড করে নেওয়া সোয়াবিন, ওইটার ভিডিও তোমাদের দেখানো হয়নি, যেটা আমি সোয়াবিনটাকে যে ক্র্যাশ করেছি মিক্সিতে, একটু পেস্ট করে নিয়েছি। এবার ওই আলু, কড়াইশুঁটি, গাজর, বিনস, সামান্য একটু ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, নুন, হলুদ, ধনে জিরের গুঁড়ো সব কিছু দিয়ে কিছুক্ষণ দিলাম, দেখে সবজির কাঁচা গন্ধগুলো যাতে চলে যায়। তোমরা এটা মোগলাই পরোটার ভেতরে কাঁচাও দিতে পারো, কেন ওটা ভাজার সময় তাহলে নিভু আছে কিছুক্ষণ ভাজতে হবে। আমি দিয়েছি এইভাবে, দিলে পরে কি হয়, টেস্টটা দুর্দান্ত আসে। এবার বাদামগুলো দিয়ে দিলাম। বাদাম যে গুঁড়োগুলো করে রেখেছিলাম, সেই বাদাম গুঁড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওই যে মশলাটা আছে, মশলাটাও কিন্তু আমি এর উপরে দিয়ে দিলাম, এই সবজিগুলোর ওপরে, পুরটার ওপরে যাকে বলে। এবার পুরটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। আমি এখানে 3 কাপ মতন ময়দা নিয়েছি, তোমাদের দেখানো হয়নি। তোমরা যেরকম পরিমাণে করবে সেরকম পরিমাণে ময়দা দেবে। নুন, চিনি আর সাদা তেল
আমি কিন্তু গরম জলে ময়দা মাখিনি, মেখেছি এমনি নর্মাল টেম্পারেচারের জলে। ময়দা মাখা হয়ে গেছে, এবার তেল দিয়ে আমি ওটাকে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, মিনিট 10-15 জন্য। কিছুক্ষণ মিনিট 10-15 পর এসে আমি একটু মোটা মোটা করে লেচি কেটে বেলে নিয়েছি কিচেন স্ল্যাবের ওপরে। সেটা এবার পুরটাকে আমি 4 চৌকোর মতন করে দিচ্ছি। দেখো তোমরা, এইভাবেও কিন্তু নিরামিষের দিনে মোগলাই খাওয়া যায়। আমরা নিরামিষের কম বেশি রান্না প্রচুর সবাই জানি, আর আজকাল ইউটিউব খুললে পরে দিয়ে অনেক কিছুই জানা যায়। আর আমাদের সময় তো ইউটিউব ছিল না, আমরা তো বই কিনে কিনে মা মাসির কাছ থেকেই সব শিখেছি। তাই পুরোনো দিনের রান্না বলো বা বলো, সব কিছুই আমরা সব মা মাসিদের কাছে শেখা, তারপরে বই কিনে কিনে শেখা, সব কিছুই তাই। দিদা, মা, মাসি, আগেকার দিনে যে বয়স্ক বিধবা মহিলারা ছিলেন তাদের কাছে শেখা আমার সমস্ত রান্না। আচ্ছা, এবার আমি কি করব, আবার একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। দেখো, এটা দিয়ে দিলাম। আমার এডিটিংটা একটু ভুল হয়েছে, তোমরা আমাকে কিছু বলো না, কেননা আমার লাস্টেরটা ফার্স্ট হয়ে গেছে, ফার্স্টেরটা লাস্ট হয়ে গেছে। সেটা হলো, আমি এই যে একটু হালকা হাতে বেলে নিলাম, সেটা এবার গরম তেলে, সাদা তেলে ডিপ ফ্রাই হবে। আর আমার ডিপ ফ্রাই হতে বেশিক্ষণ সময় লাগবে না, কেননা আমি ওই মশলাগুলো তো ভেজে নিয়েছি। আমার লাস্টে যে ভাজাটা রয়েছে সেটা আমার আগে দেখানো হয়ে গেছে, আগেরটা পরে, পরেরটা আগে দেখানো হয়ে গেছে। তোমরা আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও, এর পরের থেকে আশা করি এরকম আর হবে না। আচ্ছা, একটু বুঝে নিও। দেখো, স্লো মোশনে আমি দুটো ভেজে দেখাচ্ছি। একটু স্লো মোশনে কিন্তু গ্যাসটা রাখতে হবে, একটু হালকা হাতে কিন্তু বেলেও নিতে হবে, গ্যাসটা রাখতে হবে, বড় করে ভেজে নিতে, ভালো করে ভেজে নিতে হবে, এপিট ওপিট লাল লাল করে। তো তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ মোগলাই পরোটা, এবং অত্যন্ত সুস্বাদু। মাংস ডিমের চেয়ে কোনো অংশেই কিন্তু কম নয়। তারপরে টমেটো, শসা, আলুর তরকারি আর তোমার টমেটো সস দিয়ে দুর্দান্ত লাগে। আর একটু ওপর দিয়ে চাট মশলা ছড়িয়ে দাও, ব্যাস হয়ে যাবে। খুব লোভনীয় কিন্তু, যাই বলো। তো মোগলাই পরোটা তো আমরা কম বেশি সবাই ভালোবাসি, কোনো অসুবিধে নেই। এপিট ওপিট লাল করে আমরা করে নিলাম, লাল করে ভেজে তুলে এবার খাওয়ার পালা। দেখো তোমরা বন্ধুরা, কি সুন্দর লাল লাল হয়ে গেছে। বন্ধুরা, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে তোমরা ভুলো না। আমার পেজটাকে তোমরাই, তোমাদের সাহায্য না পেলে আমি এক পাও এগোতে পারবো না। তোমরা নিত্য নতুন এরকম রান্না দেখতে, আগেকার দিনে পুরনো হারিয়ে যাওয়া রান্না দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংকস ফর ওয়াচিং তৃষার পাকশালা। দেখো বন্ধুরা, আবার একটা আমি ভেজে নিচ্ছি। দেখো সুন্দরভাবে আস্তে আস্তে করে ভাজা কিন্তু খুব ভালো করতে হবে, নাহলে কিন্তু হবে না, মুচমুচে ভাবটা আসবে না, ক্রিসপি। তোমরা দেখবে ভাজতে ভাজতে দেখবে জিভে জল চলে আসবে, এত টেস্টি হয়েছিল। মানে এটা যে নিরামিষ, সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া, সেটা বোঝাই যাবে না। থ্যাংকস ফর ওয়াচিং তৃষার পাকশালা। দেখো বন্ধুরা, নিরামিষের দিন বা যে কোনো নিরামিষের দিন তোমরা এটা করে খেতে পারো, খুব সুন্দর লাগে। থ্যাংকস ফর ওয়াচিং তৃষার পাকশালা।